আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব রাইট ফর্মস অফ ভার্ব। ওকে, আজকে আমাদের লেকচার 3 গত দুটি পর্বে আমরা অনেকটা শিখে ফেলেছি। আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। ওকে, দেখো, প্রথমে আমাদের দেখতে হবে এন্ড অর বাট। যদি আমাদের সেন্টেন্সের মধ্যে এন্ড অর বাট থাকে তাহলে এগুলোর উভয় পাশে আমাদের সমজাতীয় টেন্স বসবে অথবা ভার্বের একই ফর্ম বসবে। ওকে, যেমন আমরা একটা एग्जांपल দেখতে পারি। দেখো, আমি এখানে দুইটা एग्जांपल লিখে রাখছি। সাডেনলি শি woke up and felt thirsty। সে হঠাৎ ঘুম থেকে উঠে পড়লো এবং সে তৃষ্ণার্ত অনুভব করলো। এখানে দেখো, এন্ড এর আগে ভার্ব কি আছে? ওক না, জেগে উঠেছিল, ঘুম থেকে জেগে উঠা। তাহলে এটা আমাদের কোথায় আছে? ফার্স্ট ফর্ম না? তাহলে এটা যেহেতু ফার্স্ট ফর্ম হইছে, আমাদের এন্ড এর পরেরটা কি হবে? ফার্স্ট ফর্ম হবে। তাহলে ফিল এর ফার্স্ট ফর্ম কি হবে? ফেল্ট। কি হবে? ফেল্ট, এফ ই এল টি, ফেল্ট। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে দেয়ার ইজ নো ওয়ান টু লাভ অর ক্রাই উইথ হিম। ওকে, এখানে কেউ নাই তার সাথে হাসার জন্য এবং কান্না করার জন্য। যেহেতু এখানে অর আছে, ওকে, অর আছে, অরের আগে কি আছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাই ভার্বের পরে কি হবে? অরের পরেও ভার্বের প্রেজেন্ট ফর্মটা হবে। যেহেতু অরের আগে লাভ আছে, লাভ থেকে আমাদের প্রেজেন্ট ফর্ম। ওকে, এরপর অরের পরে একটা কি আছে? ক্রাই, ক্রাই বা কান্না করা, তাহলে এটা আমাদের কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে, তাই নো চেঞ্জ। ওকে, ক্রাই বসে যাবে, ক্রাই। এরপর কোন সেন্টেন্স দ্বারা যদি চিরন্তন সত্য কিছু বোঝায় এবং অভ্যাসগত কিছু বোঝায়, ওই ক্ষেত্রে আমরা ভার্বের কি বসবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। টেন্সটি কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সেই জন্য সাবজেক্ট কি হয়? কাট পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে আমরা ভার্বের সাথে একটা এস বাই এস যুক্ত করব। ওকে, যেমন দেখো, দি আর্থ মুভ রাউন্ড দ্য সান। কি করে? পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এটা কি সত্য নাকি মিথ্যা কথা? এটা চিরন্তন সত্য কথা, এটা কখনোই চেঞ্জ হবে না। যখন তোমার এরকম সেন্টেন্স দেওয়া থাকবে যেগুলা কখনো কি হবে না? পরিবর্তন হবে না, ওই ক্ষেত্রে আমরা কি লিখবো? ভার্বের সাথে আমরা একটা এস বাই এস যুক্ত করব। তাহলে এখানে মুভ হচ্ছে ভার্ব, তাহলে আমরা কি করবো? জাস্ট একটা এস যুক্ত করব। কি হবে? মুভস হবে। কি হবে? মুভস। ওকে, এরপর একটা হি ড্রিঙ্ক, দেখো, হি ড্রিঙ্ক কফি এট দি আফটারনুন। সে কি করে? তিনি প্রত্যেকদিন বিকেল বেলা কি করে? কফি পান করে। এখানে কফি খায় না, কফি তরল জিনিস, তা আমরা এটা কি করতে পারি? পান করতে পারি। তাহলে সে কি? সে প্রতিদিন বিকেল বেলা কফি কি করেন? পান করেন। তাহলে এখানে এটা তার একটা অভ্যাসগত কি? এটা তার একটা অভ্যাসগত কর্ম বুঝে, তাই এখানে আমরা ড্রিঙ্ক আছে, তাই আমরা কি করবো? একটা শুধু একটা এস যুক্ত করবো, ড্রিঙ্কস হবে। কি হবে? ড্রিঙ্কস হবে। ওকে, তাহলে আশা করছি তোমরা সবাই এগুলো বুঝতে পারছো। আর বুঝতে না পারলে কমেন্ট করে জানাবা, ইনশাআল্লাহ আমি তোমাদের কমেন্টে বুঝিয়ে দিব। আমি চাই কিন্তু তোমাদের রাইট ফর্ম ভার্বটা একটা ক্লাসে শেষ করতে পারবো। যেহেতু আমার থেকে স্মার্ট বোর্ড নেই, তাই আমি তোমাদেরকে ব্যাংকে জাস্ট শর্ট ভিডিওর মাধ্যমে তোমাকে কি করতেছি? আমি একটা দুইটা রুলস শিখাচ্ছি। ওকে, আশা করি তোমাদের জন্য এই রুলস গুলো অনেক বেশি কার্যকর হবে। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে লেকচার 4-এ। জাযাকাল্লাহু খাইরান। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।